নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের সুজি দিয়ে নরম তুলতুলে সুজির রসপুলি পিঠে তৈরি করে দেখাবো। এটি বানানো খুবই সহজ, খেতে খুবই ভালো হয়। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সুজির রসপুলি। এটি খেতে খুবই সুস্বাদু, নরম তুলতুলে হয়। আমি সুজি নিয়েছি একটা কাপ মেপে 1 কাপ, এই কাপটা মেপে 1 কাপ সুজি নিয়েছি। এই কাপ মেপে 2 কাপ দুধ নিয়েছি। এই কাপটা মেপেই 1 কাপ চিনি নিয়েছি। সুজি যতটা দিব তার ডাবল দুধ দিতে হবে। আমি 2 কাপ দুধ নিয়েছি, আপনারা চাইলে 2 কাপ জল, 1 কাপ জল 1 কাপ দুধ দিয়েও করতে পারেন। আপনারা যে কোনো একটি নির্দিষ্ট বাটি বা চায়ের কাপ দিয়েও মেপে নিতে পারেন। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, যে কাপ দিয়ে মেপে নিয়েছি সেই কাপ দিয়ে 2 কাপ দুধ নিয়েছি। একটা মিডিয়াম সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম খেজুরের গুড় নিয়েছি, 200 গ্রাম চিনি নিয়েছি, মাপ অনুসারে 200 গ্রাম, আর কাপ দিয়ে মেপে নিয়েছি 1 কাপ। ঘি নিয়েছি। দেখুন, আমি একটা ননস্টিক কড়াতে নারকেল কোড়াটা নিয়েছি, গুড়টাও দিয়ে দিচ্ছি। আমি পুলি পিঠার পুর তৈরি করব। এখন আমি গুড়টাকে হাতে একটু নারকেলের সাথে মেখে নিচ্ছি। দেখুন, আমার মাখা হয়ে গেছে। আমি গ্যাসটা অন করে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে রসপুলির একটা পুর তৈরি করে নেব। এখানে গুড়টা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বেশি বাড়িয়ে কমিয়ে করতে পারেন। আমি এখানে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নেব। দেখুন, আমার নারকেল আর গুড়ের থেকে হালকা হালকা একটু জল ছাড়তে শুরু করেছে। এখন আমি জলটাকে অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিব, একটা পুর তৈরি করে নেব। পেঁচলার দিয়ে একটু এভাবে চেপে চেপে পুরটা তৈরি করে নেব। দেখুন, আমার পুরটা তৈরি হয়ে গেছে, জলটা দেখুন শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন, গ্যাসে আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে গলিয়ে নেব। ঘিটাকে সব দিকে ছড়িয়ে নিচ্ছি। এখন গ্যাসটাকে আমি লোতে করে দিচ্ছি। দিয়ে 1 কাপ সুজি আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে লোতে রেখে অনবরত 5 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব, গ্যাসটা লোতে রেখে। দেখুন, আমি সুজিটা 5 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ দিচ্ছি, দ্বিগুণ দুধ দিচ্ছি। এখানে আপনারা চাইলে শুধু 2 কাপ জল দিয়েও করতে পারেন, অথবা 1 কাপ জল 1 কাপ দুধ দিয়েও করতে পারেন। এখন আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন, আমার রসপুলি মন্ড তৈরি হয়ে গেছে। এখানে আমি কিন্তু দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি নর্মাল টেম্পারেচারে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। দেখুন, আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখন আমি একটু হালকা ঠান্ডা করে নেব, তারপর এটাকে হাত দিয়ে মেখে নেব। দেখুন, আমার এটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখুন, আমি 3 মিনিট মেখে নিয়েছি, কতটা সফট হয়েছে। এর থেকে আমি ছোট ছোট মন্ড নিয়ে পিঠার শেপে দিয়ে নেব। দেখুন, আমি সুজির মন্ডটাকে 5 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এখন এর থেকে লেচি কেটে আমি রসপুলি শেপে দিয়ে নিব। আমি কিছুটা মন্ড এখানে নিয়ে নিয়েছি। এখন হাতে আগে গোল করে নিব ভালো করে। তারপরে একটা বাটির মতো করে নেব।
যখন বাটিটা করার সময় দেখবেন যে পাশে, দেখুন আমার কোনো পাশে ফাটেনি, যখন দেখবেন ফেটে গেছে তখন তাহলে আরেকটু মেখে নেবেন। দেখুন আমার বাটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কোনো পাশে ফেটে যায়নি। এখন আমি নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি, হাত দিয়ে দুপাশ দিয়ে চেপে চেপে দেখুন আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে সাইজটা একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন। দেখুন আমি এভাবে সবগুলো রসপুলি পিঠা বানিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এখন আমি ভেজে নেব। দেখুন পিঠাগুলো ভাজার জন্য আমি একটা ননস্টিক প্যানে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো ভেজে নেব গ্যাসটা মিডিয়ামে রেখে। অল্প অল্প করে ভেজে নেব। আমি এখন পিঠাগুলো উল্টে দিচ্ছি, এক পাশ মোটামুটি হয়ে এসছে। দেখুন হালকা লাল হয়ে গেছে, এভাবে লাল লাল করে পিঠাগুলো ভেজে নেব। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু লাল করে ভেজে নিয়েছি, এখন লাল করে ভেজে নিতে হবে। তুলে নিচ্ছি এখন। এখন আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেছি। দেখুন গ্যাসে আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যে কাপ দিয়ে আমি সুজি মেপে নিয়েছি সেই কাপের 1 কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। যে কাপ দিয়ে চিনি মেপে নিয়েছি সেই কাপের আমি 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটাকে এখন আমি গ্যাসটা হাইতে রেখে মেল্ট করে নিব। এখানে চাইলে আপনারা দুটো ছোট এলাচ মুখটা ফাটিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না। দেখুন আমার চিনিটা মেল্ট হয়ে গেছে, আমি 1 মিনিট জাল করে নিয়েছি। এখানে কিন্তু কোনো ঘন শিরা করছি না। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, গ্যাসটা লোতে করে দিচ্ছি, দিয়ে 2 মিনিটের মতো পিঠাটা জাল করে নেব গ্যাসটা লোতে রেখে। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এভাবে আমি রেখে দেব। দেখুন আমার সুজি রসপুলি তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।